নমস্কার, আমি মানস মণ্ডল। কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ। এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ফোনটার ফ্রেম চেঞ্জ করতে হবে। ফ্রেম এটাকে মিডিল হাড্ডি বলে, মিডিল বলে, অনেক নামে জানবেন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফ্রেম। দেখবেন অনেক ডিসপ্লে বলে ফ্রেম সহ এসছে। ঠিক আছে, তার মানে কি এটা তার সাথে রয়েছে ডিসপ্লের সাথে, তার মানে এটা সঠিক নাম হচ্ছে ফ্রেম। ফ্রেম চেঞ্জ কিভাবে করতে হয় আজকে দেখবো। ফ্রেম চেঞ্জ করার সময় একদম কেনার থেকে আপনার কাজ শুরু হয়ে গেল। মানে যখন কিনবেন তখন এই ফ্রেম যেন ব্যাকা না থাকে সেটা আপনার দিতে হবে। এইভাবে, ঠিক এইভাবে এক চোখ বন্ধ করে দেখে নেবেন যে এই লাইনটা সোজা আছে কিনা। আবার এদিক থেকে দেখবেন, আবার এইভাবে দেখবেন যে এই দুটো প্রান্ত যেন এক লাইনে আছে কিনা। ধরুন এই সাইডে একটু উঁচু আছে, তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে এটা বসাতে, মানে ডিসপ্লে বসাতে। আবার আপনি একটু সমান জায়গাতে এরকম রেখে দেখে নেবেন, হ্যাঁ কোন দিকে উঁচু নিচু। এই দেখুন একটু উঁচু নিচু হচ্ছে, এটা গন্ডগোল আছে, যখন কেনা হয়েছে দেখে নেওয়া হয়নি। যদি এরকম ব্যাকা থাকে তাহলে আপনাকে সোজা করে নিতে হবে। মানে এই ব্যাকা অবস্থায় যদি আপনি ডিসপ্লে লাগিয়ে দেন, মানে জোর করে গার্ডার দিয়ে টাইট করে দেন, তাহলে কিন্তু ক্ষতি হবে। ক্ষতি মানে কিরকম হবে, হয়তো ডিসপ্লে একা একা কাজ করছে, হ্যাঁ বিভিন্ন রকম অসুবিধা আপনার হবে। তো সেই জন্য ডিসপ্লে ভেঙে যেতে পারে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই ফ্রেম যেন সোজা থাকে, সোজা করে নেবেন, তারপরে ডিসপ্লে বসাবেন। আচ্ছা, সোজা কিভাবে করবেন? সোজা করার জন্য এই টেবিলের সাইডে, মানে ধরুন এরকম জায়গাতে এরকম চেপে ধরে এইভাবে আস্তে আস্তে যেদিকে আপনার মানে যেদিকটা সোজা করতে চাইছেন, ধরুন এটা এদিকে আছে ধরে নিচ্ছি, আর এই দুটো প্রান্ত এদিকে আছে, তাহলে আপনাকে কি করতে হবে, এইভাবে চাপ দিতে হবে। এইভাবে ওই জন্য টেবিলের পাশে এরকম নিয়ে অল্প 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 করে এইভাবে চাপবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব রিস্কি, মানে যে কোনো মুহূর্তে কিন্তু এটা ভেঙেও যেতে পারে। ওই জন্য খুব সাবধানে করবেন যেন সেটা ভেঙে না যায়। যেমন এইভাবে খুব একটা ব্যাকা নেই, এভাবে একদম সোজা আছে। এইভাবে যদি আমি দেখি এই জায়গাটা একটু ব্যাকা আছে, তো আপনাকে এইখানে এই টেবিলের পাশে এইভাবে একটু চেপে চেপে এটা সোজা করতে হবে। মানে আমার হাতে কিন্তু অনেক ভেঙেছে এরকম সোজা করতে গিয়ে। ওই জন্য বলছি আপনারা যখন কাজ করবেন খুব সাবধানে কাজ করবেন। আর এইভাবে একটু দেখে নিন, ঠিক এইভাবে হ্যাঁ এরকম ভাবে। এই কোণাটা মনে হচ্ছে একটু উঁচু আছে, তাহলে আপনি কি করবেন, এরকম চাপবেন, মানে এটা নিচে দিয়ে চাপবেন, এই আঙুলটাকে উপর দিয়ে ঠেকবেন, উপর দিকে এরকম। আর এটাকে এইভাবে ঠেলবেন, এইভাবে, মানে এই চাপ দিচ্ছি আমি, দেখুন এই চাপ দিচ্ছি, মানে এটাকে নিচে টানছি, এটাকে উপরে ঠেলছি, আর এটাকে নিচে টানছি, এটাকে উপরে ঠেলছি। বুঝতে পারছেন? এইভাবে আপনি ট্রাই করুন এটাকে সোজা করার। ধরে নিচ্ছি আপনার এটা সোজা হয়ে গেছে। ঠিক আছে, এর পরের কাজ হচ্ছে আগে ডিসপ্লেটা লাগিয়ে নেবেন, তারপরে এখান থেকে সমস্ত জিনিস একটা একটা করে এপারে নিয়ে আসবেন। সে ব্যাটারি থেকে শুরু করে এয়ার স্পিকার আর এই ভাইব্রেটার, এই স্টিকার, মানে ফ্লেক্সটা সব কিছু। এবং এখানে দেখুন রয়েছে এখানে যে রিঙ্গারটা ছিল, রিঙ্গার বক্স, সেই রিঙ্গার বক্সের সাউন্ড যেন ভালো হয় তার জন্য এখানে একটা স্পঞ্জ দেওয়া আছে। হ্যাঁ, যদি আপনি কোনো কারণে এটাকে না মানে লাগান, হ্যাঁ ধরুন এখানে রয়ে গেছে, এটা আপনি ফিটিং করে দিয়েছেন, তাহলে কিন্তু এই নতুনটায় সাউন্ড ভালো হবে না, সাউন্ড ফেটে যাবে। আমার ক্ষেত্রে হয়েছিল। তো এটা কি করবেন, এটা আস্তে আস্তে তোলা যায়, তুলে এখানে আবার বসিয়ে দিতে হবে। ঠিক আছে, সব কিছু এখানে যা যা আছে সব কিছু কিন্তু তুলে আপনাকে এখানে নিয়ে আসতে হবে, একটা জিনিস যেন থেকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তো এটা করবেন, ঠিক আছে। তার আগে কি করবেন, তার আগে ডিসপ্লে লাগাবেন। আর ডিসপ্লে লাগানোর আগেও একটা কাজ আছে, সেটা হচ্ছে ডিসপ্লে বসানোর আগে এখানে যদি কিছু লাগাতে হয় সেটা লাগিয়ে নেবেন। যেমন এখানে দেখুন জালি বলে এটাকে, জালি, ওই প্লাস্টিকের ছিদ্র রয়েছে যেখান থেকে সাউন্ডটা বের হচ্ছে এয়ারপিসের, এয়ার স্পিকারের, সেটা কিন্তু আপনার এখানে লাগিয়ে দিতে হবে। 1 নম্বর, অনেক ফোনে এখানে থাকে আপনার সেন্সার, এরকম জায়গায় সেন্সার থাকে, ভিভোতে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু আগে এই সেন্সারটা লাগিয়ে নিতে হবে, তারপর আপনি ডিসপ্লে লাগাবেন। মানে ডিসপ্লে লাগানো হয়ে গেল, দেখছেন আমার সেন্সারটা লাগানো হয়নি, তখন মুশকিলে পড়বেন। ওই জন্য আগেটা লাগিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, এখন এখানে এই জালিটা লাগিয়ে দেবেন। এই জালি লাগানোর আগেও আপনার কাজ রয়েছে, মানে কতগুলো কাজ, সবকিছু কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মনে রেখে আপনার কাজগুলো করতে হবে। সেটা কি, এটা কিন্তু চায়না বানিয়েছে, মানে ঠিক আছে, এটা স্যামসাং এর সেট, সে যে কোনো সেট হোক,
আপনি যে ফ্রেম কিনবেন সেটা যে কোম্পানি বানিয়েছে সে কিন্তু অত যত্ন করে মানে ভালো করে বানায়নি, যা হোক করে বানিয়েছে। আপনাকে কি করতে হবে, আপনাকে একটু দেখে নিতে হবে যে এখানে কোথাও প্লাস্টিক বা মেটাল উঁচু হয়ে আছে কিনা। তাহলে কি হবে, যদি আপনি ওই অবস্থায় ডিসপ্লে বসিয়ে দেন ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। না ভাঙলেও কি হবে, ওই সাদা দেবেন গোল গোল দাগ হয়ে যায়। হ্যাঁ, ওইগুলো যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে এখানে কোথাও উঁচু নিচু যেন না থাকে সেটা দেখে নিতে হবে, হাত বুলিয়ে দেখে নিন। ঠিক আছে, যদি কোথাও কিছু না পান আপনি এরকম ব্লেড 11 নম্বর ব্লেড নিয়ে এরকম ঘষে নেবেন সব জায়গায়। এই দেখুন, এই যে যে জায়গাটা স্ক্রু আছে না, পিছন দিয়ে স্ক্রু মারতে হয়, এই যে এই স্ক্রু জায়গাগুলো কিন্তু উঁচু হয়ে থাকে। মানে প্লাস্টিকটা কি হয়, ওই অতিরিক্ত প্লাস্টিকটা ওঠেনি, ওইগুলো কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে, কেটে দিতে হবে। এই দেখুন এখানে একটা আছে, ঠিক আছে, এইগুলো যদি না করেন অন্তত এইগুলো ডিসপ্লে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু হয়েছে, বহু লোকের হয়েছে। হ্যাঁ, তো ওই জন্য এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে। এই দেখুন এগুলো ভেঙে দিচ্ছি, এগুলো ব্লেড দিয়ে ঘষে নেবেন পুরোটা, যেন কোথাও কিছু সামান্য কিছু যেন ডিসপ্লের নিচে ডিসপ্লেকে চাপ না দেয়। ঠিক আছে, তাহলে এখানে আর কিছু রইলো না। এরপরে কাজ হলো আপনি যেখানে ডিসপ্লে বসাবেন, এই যে ফ্রেম, এইটাও কিন্তু আপনাকে এভাবে ঘষে নিতে হবে, একবার একবার বুলিয়ে নিতে হবে। যদি কিছু থেকে থাকে ছোট ছোট কোনো প্লাস্টিকের দানা কিছু, সেগুলো যেন কেটে বেরিয়ে যায়, সমান হয়ে যায়। এইভাবে একবার বুলিয়ে নিন, নতুন তো এটা পরিষ্কার করার কিছু ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু একবার বুলিয়ে নিলে কি হবে, কোনো এক্সট্রা পার্ট যেন এখানে না থাকে যেটা আপনার ডিসপ্লে ক্ষতি করতে পারে, সেটা না থাকে, দেখে নেবেন। ঠিক আছে, এটা হয়ে গেল। একবার এইভাবে দেখে নেবেন, এইভাবে এইভাবে। এবার ব্রাশ দিয়ে ঘষে নেবেন। ঘষে নিয়ে যেটা করবেন, একবার ডিসপ্লেটা এখানে বসিয়ে দেখবেন ডিসপ্লে ঠিক ঠিক বসছে কিনা, তারপরে এই জালিটা এখান থেকে তুলে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো ডিসপ্লে হলো এটা, ডিসপ্লেটা এখানে বসাবেন। একদম কোনাগুলো দেখে নিন, এই দেখুন এখানে ঠিক ঠিকভাবে বসছে কিনা। হ্যাঁ, আপনি এরকম নখ দিলে বুঝতে পারবেন, যেখানে ফাঁকা থাকলে বুঝতে পারবেন, বা ডিসপ্লেটা উঁচু হয়ে আছে, ফ্রেম নিচু আছে, এরকম যেন না হয়। ফ্রেম যেন একটু ডিসপ্লেটায় গার্ড করে আছে, এইরকম যেন হয়। এই কোণা দেখে নিন ঠিকভাবে বসেছে, এই অবস্থায় চলে আসুন এই কোণায়। হ্যাঁ, এই সব দিকে যেন ঠিক ঠিকভাবে বসেছে সেটা খেয়াল রাখতে হবে। এই দেখুন এইখানটা ঠিক মতো বসেনি, এই এবার বসলো, মানে কি হলো, একটু নিচের দিকে নামাতে হলো আমাকে ডিসপ্লেটাকে। এই সবটা দেখে নেবেন, এটা এটা এদিকটা বসেছে, এই অবস্থায় এদিকে বসছে তো সব জায়গায়, দেখে নিন। ঠিক আছে, এগুলো দেখে নিয়ে তারপরে আপনি কিন্তু এই জালিটা লাগাবেন। এমনও হতে পারে হয়তো একটু ঘষতে হলো কোথাও, ডিসপ্লে ঠিক মতো বসলো না, আমি এটাকে তুলে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখুন ভালো করে চেক করা হয়ে গেছে, আগে ডিসপ্লে চেক করে তারপর আপনি স্টিকার তুলতে পারেন। এই দেখুন এদিকে সব জায়গায় কিন্তু সমান মাপ বসেছে, কোথাও এখানে একটু ফাঁকা আছে, কারণ এই ফ্রেম যেহেতু কপি ফ্রেম। হ্যাঁ, এখানে একটু ফাঁকা আছে, ওটা অসুবিধা হবে না, ওটা আঠা দিবেন যখন আর পেছনে ব্যাক কভার লাগাবেন ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ওটা নিয়ে অসুবিধা হবে না। কিন্তু আপনি চাপবেন না। আপনি এখানে খেয়াল করুন যে ডিসপ্লেটা কিন্তু সোজা, যেহেতু ওটা কাঁচের জিনিস, আর এই ফ্রেমটা যদি একটু ব্যাকাও থাকে ওই ব্যাকার মতো করতে যাবেন না, আঠা দেবেন গার্ড মানে কভার হয়ে যাবে, কিন্তু চেপে দেবেন না এখানটায়। ঠিক আছে, শুধু কোনাগুলোকে দেখবেন, এই যে এই হলো, এই কোনাতেও হলো, দেখুন এখানে ঠিক মতো বসে গেছে, ব্যাস। এইবার আপনি এটা খুলে নিন, মানে এখন আপনার ডিসপ্লেটা ঠিক ঠিক বসছে। এবার আপনি এটাকে খুলে নিন। কিন্তু একটা জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে দেখুন হাতে ধরে যে ফিলিংসটা, সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন না, কিন্তু আমি বলার চেষ্টা করছি, সেটা বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে আমি এই ডিসপ্লে যখন এখানে বসালাম এবং তোলার সময় দেখলাম টাইট লাগছে, মানে আমি এখানে একটু এরকম চেপে বসিয়ে দিলাম, হ্যাঁ দুই কোণা, আস্তে আস্তে জোরে না, তাহলে ডিসপ্লে ভেঙে যাবে। বসে গেল, কিন্তু খোলার সময় ডিসপ্লেটা তোলার সময় আমার মনে হলো একটু টাইট টাইট মনে হলো, তার মানে কোথাও না কোথাও একটু ডিসপ্লেটাকে চেপে ধরা হচ্ছে। তো সেই জন্য কি করবেন, আমি এই এই এই- এই কোনাগুলো, হ্যাঁ এই সাইডগুলো আর কি, আর একটু ঘষে দিচ্ছি এই 11 নম্বর ব্লেড দিয়ে। কোথাও যদি একটু এক্সট্রা থেকে থাকে সেইগুলো কিন্তু আর আপনার ডিসপ্লেটাকে ওইভাবে চেপে ধরবে না। এই যে একটু ঘষে দিলাম। আর একবার ব্রাশ দিয়ে ওয়াশ করে নিন। এরপর আরেকবার বসিয়ে দেখুন।
এবার এদিকে ঠিকমতো বসেছে, এই অবস্থায় এদিকেও ঠিকমতো বসে গেছে, মানে আগের মতো টাইট কিন্তু আর লাগছে না। ঠিক আছে, বসে গেছে। তাহলে আমার ফ্রেম রেডি। এরপরে কি করবেন, এবার ডিসপ্লেটাকে রেডি করতে হবে। ডিসপ্লে রেডি করা মানে কি, ডিসপ্লে রেডি করা মানে হচ্ছে এই স্টিকার, এটা কিন্তু আপনাকে তুলতে হবে। প্রথমে এটা তুলবেন, এটা তুলে ফেলে দিলেন, এরপরে এটা তুলতে হবে। এটা তোলার জন্য আপনি টুইজার দিতে পারেন বা 11 নম্বর ব্লেড দিয়ে তুলতে পারেন, খুব সাবধানে যেন নিচের লেয়ার কেটে না যায়। এই স্টিকারটা তুলে দেবেন। এবার এখানে আঠা আছে, এইটাকে সঙ্গে পেস্ট চেপে দিতে হবে। এটা দেখার সময় আপনি ডিসপ্লেটাকে না, এই ফ্লেক্সটাকে এদিকে টেনে নিয়ে আসবেন, এদিকে যেন যা হোক করে বসিয়ে দেবেন না, এইদিকে টেনে নিয়ে আসবেন যতটা পারেন, মানে গায়ের জোরে নয়, হ্যাঁ, যতটা আসছে আর কি, এরকম ভাবে সোজা করে। কি সোজা দেখবেন, এই যে এই জায়গাটা এদিকে একটু বেশি এদিকে একটু কম, এরকম না হয়, হ্যাঁ, সব জায়গায় সমান। এটা আপনার চোখের আন্দাজেই করে দেখে নিতে হবে। হ্যাঁ, যেদিকে সমান আছে এদিকে টেনে ধরবেন, একটু ধরে এই বসে চেপে দিবেন, এখানে আটকে যাবে। এবার আর একবার দেখে নিন এখানে ঠিক মতো বসছে কিনা, নাহলে আবার আবার তুলতে হতে পারে। দেখে নিন এদিকে ঠিক মতো বসছে, হ্যাঁ বসছে। এবার এইবার আপনি ডিসপ্লেটা বসাতে পারবেন। ঠিক আছে, এবার অনেকে একটা কাজ করে, আমিও করি, সেটা হচ্ছে এই অবস্থাতেই গ্লাস লাগিয়ে দেওয়া এরপরে। তাহলে কি হবে, কাস্টমার শুরু থেকেই একদম মানে নতুন ডিসপ্লে থেকেই সে কিন্তু গ্লাসটা পেয়ে গেল। আর যদি আপনি পরে লাগাতে চান তাহলে কি হলো, অন্তত একদিন দুদিন হলেও ডিসপ্লেটা গ্লাস ছাড়া চলবে, সেটা যেন না হয়। আমি কিন্তু এটা পরে গ্লাসটা লাগিয়ে দিই। ঠিক আছে, এখন জানি না আমার কাছে আছে কিনা, আমি দেখবো, যদি থাকে লাগিয়ে দেবো, আর না হলে এটাকে পেস্টিং করে দেবো, পরে লাগাতে হবে। যদি থাকে অবশ্যই লাগিয়ে দেওয়া উচিত। গ্লাসটা একটা পেয়েছি কিন্তু একটু ছোট হচ্ছে, সেম মডেলের নেই, এটাকে লাগিয়ে দিই। তার কারণ একেবারে না লাগিয়ে গ্লাস ডেলিভারি দেওয়া আমার ঠিক পছন্দ নয়। দরকার হয় পরে আমি আবার ডিসপ্লে, আবার দরকার হয় গ্লাস পাল্টে দিতে পারবো। হ্যাঁ, গ্লাসের তো দাম বেশি নয়, সেক্ষেত্রে জিনিসটা যেন কাস্টমার ইউজ করতে পারে সেটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। গ্লাস লাগাতে আপনারা পারবেন, হ্যাঁ, ভালো করে মুছে নেবেন পরিষ্কার করে, যেন ধুলো না থাকে, তার আবার বাবেলস দেখা যাবে, সেটা আবার কিন্তু কাস্টমারের কিন্তু একদম ভালো লাগে না, হ্যাঁ, আমাদেরই ভালো লাগবে না, তাই না? তো সেটা খেয়াল রাখবেন। এটা কিন্তু মানে ডিসপ্লেটা কিন্তু আঠা দিয়ে লাগানো হয়নি, তার আগেই কিন্তু গ্লাস লাগানো হচ্ছে। তো সেটা কিন্তু খেয়াল রাখবেন। এটা কিন্তু এই অবস্থায় যদি আপনি গ্লাসটা লাগিয়ে দেওয়ার সময় যদি একটু বেঁকে যায় তাহলে কিন্তু মুশকিল, আবার তুলতে গেলে মুশকিল, হ্যাঁ, যেহেতু ডিসপ্লেটা পেস্টিং করা নেই, তো সেক্ষেত্রে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। তো ওই জন্য চেষ্টা করবেন একবারেই বসিয়ে দিতে, উপর থেকে দেখবেন যেন একদম সোজা বসাচ্ছেন, সেই সব বিষয়গুলো কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কয়েকটা কাজ করলেই অসুবিধা হবে না, আর পারবেন। হ্যাঁ, প্রথম যখন কাজ করবেন যেন এইভাবে গ্লাস লাগাতে গিয়ে আবার ডিসপ্লেটার কোনো ক্ষতি না হয়ে যায়, তাই না? আপনি ভালো করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি কাস্টমারে ভালো করতে চাইলেন আর আপনার খারাপ হয়ে গেল, সেটা যেন না হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। ঠিক আছে, তো গ্লাস লাগানো হয়ে গেছে, একটু দেখুন এখানে বাবলস আছে, সেটাও দেখুন বেরিয়ে যাচ্ছে কি সুন্দর করে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে করে যত্ন করে কাজ করবেন, দেখবেন খুব ভালো হবে। আচ্ছা, গ্লাস লাগানো হয়ে গেল। এরপরে কি, তার মানে আমার এখন ডিসপ্লে রেডি। ঠিক আছে, ডিসপ্লেটা আবার আমি এখানে রেখে দিচ্ছি। আমাকে কি করতে হবে, এইখান থেকে এই জালিটাকে তুলতে হবে, তুলে এখানে বসাতে হবে। ঠিক আছে, এই দেখুন এই উপরে যেগুলো আছে না, এগুলো আঠা, আগের আঠা, এগুলো তুলে দিতে হবে। দেখা গেল কোন পর্যন্ত আছে দেখে নিন, এই যে এই পর্যন্তই আছে, এটা এইটা আপনাকে সাবধানে তুলতে হবে। এদিকে কোথায় আছে দেখুন, এই আঠাগুলো একটু ক্লিন করে দেখুন। এই যা জালি উঠে কোথায় লাফিয়ে চলে গেল। খুব সাবধানে, হ্যাঁ, মানে আমি মানে খুঁজে পেয়েছি, আমার ভাগ্য ভালো, এরকম কিন্তু মানে হারিয়ে যেতে পারে। এই যে খুঁজে পেয়েছি, মানে কি হয়েছে, নিচে আঠাটা পুরো শুকিয়ে গেছিল, আর এটা এখানে কোনাটা লেগে মানে লাফ দিয়ে চলে গেছিল। সেটা যেন না হয় আপনার ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর এখানে এখানে পিছন দিকে দেখুন আঠার আঠা এবং ময়লা রয়েছে, এগুলো ক্লিন করে দেবেন। এটা ক্লিন হয়ে গেল।
এটা মেটালের আছে, মেটাল। এগুলো কিনতেও পাওয়া যায়, কিন্তু সেটা প্লাস্টিকের, এটা মেটাল আছে। এবার এটাকে ব্রাশ দিয়ে ওয়াশ করে দেবেন। এখানে থিনার দেওয়ার দরকার নেই, ড্রাই করে দেবেন। এই ছিদ্রগুলো এই ব্রাশের যে এগুলো কি বলে, এগুলো কি বলে গো? কাটা? আচ্ছা, এই যে লম্বা লম্বা আছে, এই নাম জানি না, এইগুলো দিয়ে এই ছিদ্রগুলো পরিষ্কার করে দেবেন। এই যে, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল। এবার এবার এটা নতুনটায় বসাতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এখানে যত সম্ভব লাইট রয়েছে, সেন্সার তো এখানে, এটা মনে হচ্ছে লাইট রয়েছে। দেখি এটা কি আছে, এই যে এটা পিছন থেকে খোলা যাবে। এটা এটা পিছন থেকে খোলা যাবে, খুব সাবধানে খুলবেন, প্লাস্টিকের জিনিস। হ্যাঁ, আঠা দেওয়া রয়েছে, এই যে আস্তে আস্তে তুলছি, ভেঙে না যায়, ভেঙে গেলে বেকার হয়ে যাবে জিনিসটা। সব দিক থেকে ট্রাই করুন, কোন দিক দিয়ে খোলে। এটাকেই আপনার নতুন যে ফ্রেমটা, সেই ফ্রেমে লাগিয়ে দিতে হবে। এটা পরে লাগালেও হবে, আমি দেখে নিলাম যে এটা কোন দিক থেকে লাগানো আছে, ওই জন্য খুললাম। তাহলে আর কিছু কিন্তু এখন আপনার মানে চেঞ্জ করার দরকার নেই, শুধু এই জালিটা লাগিয়ে দেবো নতুনটায়। আর এটাকে রাখি এখানটা, হারিয়ে না যায় কিছু। একবার এখানে বসে আগে দেখি, এই যে এই জালিটা এখানে বসাতে হবে, এখানটা দেখে নিয়ে আগে ঠিক ঠিক বসছে কিনা, তারপরে আঠা দেবো। ঠিক আছে, এইটা আপনাকে বসাতে হবে, মানে ওই জায়গাটা ফাঁকা রাখলে কিন্তু কাস্টমার আপনাকে ছাড়বে না, বলে না আমার আমার এটা ছিল দাও। এটা কিনতে পাওয়া যায়, চিন্তা নেই, কিন্তু আপনি যেন হারিয়ে না ফেলেন। এটা কিনতে গেলে তো আপনার একটা দিন নষ্ট হয়ে যাবে না, আনতে হবে, ঝামেলায় কেন যাবেন। এটা আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এরপরে কাজ কি, এরপরে কাজ আপনাকে আঠা দিয়ে, পুরোটা আঠা দিয়ে আপনার ডিসপ্লেটা বসিয়ে দিতে হবে। এবার এই সব দিকে কোনায় আঠা দিতে হবে। কোনায় আঠাটা কিভাবে দিতে হবে সেটা একবার দেখে নিন। দেখুন, এই কোনাটায় আঠাটা দিতে হবে, কোনাটায়। ঠিক আছে, এইভাবে। এটা এটা দিতে আমার একটু সময় লাগবে, আস্তে আস্তে করে দিচ্ছি। হ্যাঁ, আমি দিয়ে নিচ্ছি, আপনারা আপনারা এইভাবে দিয়ে নেবেন, আমি পুরোটা দেখাচ্ছি না। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এই যখন আঠা দিচ্ছেন সেন্সারের যে জায়গাটা ওই সোজাসুজি মানে কম আঠা দেবেন, ঠিক আছে, যেন গার্ড না হয়ে যায় সেন্সারটা। মানে আঠা যখন যখন আপনি ডিসপ্লেটা বসাবেন তখন তো চাপ লাগবে, ওই আঠাটা চেপে যেন সেন্সারের উপরে চলে না যায়। প্রয়োজন হয় আঠা দেবেন না ওই জায়গাটা, ঠিক আছে। আঠা না দিলে কী হবে, একটু ধুলো ঢুকতে পারে, কিন্তু তার থেকেও বড় সমস্যা হচ্ছে যদি সেন্সার গার্ড হয়ে যায়। মানে আপনি দেখবেন কাস্টমারকে ফোন ডেলিভারি দিয়েছেন, হ্যাঁ, কাস্টমার যখন ফোন করছে তখন দেখবেন আপনার লাইট অফ হয়ে যাচ্ছে ফোন করার সঙ্গে সঙ্গে, ওইটা কিন্তু খুবই বিরক্তিকর, ঠিক আছে। তো সেখানে এই আঠা দেওয়ার সময় সেটা বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে ফ্রেমের উপরে আঠা লাগানো হয়ে গেছে আর ডিসপ্লের উপরে গ্লাস লাগানো হয়ে গেছে, এবার কিন্তু ডিসপ্লেটা বসিয়ে দিতে পারবো। এই দেখুন, এটা ঢুকিয়ে দিয়ে আগে আগে নিচের দিকটা বসাবেন, নিচের দিকটা এইভাবে দেখে নিন, বসে গেল। টেনে দিন এইভাবে,
এবার উপর দিকটা গার্ডের মধ্যে ঢুকে গেল এখানটা, ঠিক আছে। এবার আপনি গার্ডার মেরে দিন, গার্ডার মেরে দিয়ে একটা একটা করে জিনিস আপনার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবেন। তাহলে আগে গার্ডারটা মেরে দিয়ে, আর গার্ডার অনেকগুলো মারার দরকার নেই, এই নিচের দিকে একটা, উপরের দিকে একটা, আর মাঝখানে একটা, ব্যাস। এটা একটা হয়ে গেল, উপরে একটা, আর মাঝখানে একটা, আর লাগবে না, ঠিক আছে, এইটুকুতে হয়ে যাবে। ঠিক আছে, একটু শুকিয়ে নিক। এবার আমরা এখান থেকে একটা একটা করে জিনিস এবারে নিয়ে আসবো। সবার আগে ব্যাটারিটা খুলি, কেন বলুন তো, ব্যাটারি খোলা নিয়ে অনেক সময় মানে অনেক আমাদের ভয় টেনশন থাকে, হ্যাঁ, তো সেটাও দেখে নিই। ব্যাটারি খোলার জন্য দুটো টুলস দরকার, একটা হচ্ছে এই স্টিলের একটা, আর একটা হচ্ছে প্লাস্টিকের, হ্যাঁ, ওপেনার। কি করতে হবে, আপনাকে এই সাইড থেকে শুরুটা করতে হবে, মানে ব্যাটারিটাকে তুলতে হবে এইভাবে, এই ঢুকিয়ে এইভাবে তুলতে হবে, ঠিক আছে, এইভাবে। এটা আগে তোলা হয়েছিল, যা মানে আমি দেখাও ভাবলাম আপনাদের কি করে করতে হয়, এটা আগে তোলা হয়েছিল, এটা আমি আর আপনার দেখানো গেল না, ঠিক আছে। এই কি করবেন আমি পরে পেলে দেখাবো, হ্যাঁ, এইভাবে একটু একটু করে তুলে এটা ঢুকিয়ে দিতে হবে। এইটা মানে এটা প্লাস্টিকের সেহেতু মানে ফ্লেক্সিবল, তো সুবিধা হবে তুলতে, হ্যাঁ, ব্যাটারিটা ক্ষতি হবে না, ওই জন্য এটা দিয়ে তোলা। এটা দিয়ে একটুখানি উঁচু করে, আবার একটুখানি উঁচু করে, এইভাবে করতে হয়, ঠিক আছে। পরে হলে দেখাবো, এটা হলো না। ব্যাটারি তুলে নিলাম, আচ্ছা, ব্যাটারি তোলা হয়ে গেল, ব্যাটারি থাকুক, পরে বসাচ্ছি। এবার একটা একটা করে জিনিস আপনাকে নিয়ে আসতে হবে, থেকে একটু উপরে তুলে দিই। প্রথমে হচ্ছে ভাইব্রেটার একই রকম পদ্ধতি তুলতে হবে, হ্যাঁ, এখানে ঢুকবে না, তাহলে আপনি কি করতে পারেন, টুইজার দিন, বা প্রথমে ব্লেড দিয়ে ট্রাই করতে পারেন, হ্যাঁ, অনেক সময় কি হয়, ব্লেড কিন্তু ভেঙে যেতে পারে, হ্যাঁ, যদি এবার দেখছেন যে হচ্ছে না, ভেঙে যেতে পারে, তাহলে এটা বাদ দিন, আপনি টুইজার নিয়ে এই যে কোনো একদিকে এরকমভাবে এটা ঢুকিয়ে উপর দিয়ে তোলার চেষ্টা করতে হবে। এটা থিনার দেবেন না, থিনার দিলে কিন্তু এটা মোটর আছে, খারাপ হয়ে যাবে। এই যে উঠে গেল, খুব আস্তে আস্তে, হ্যাঁ, আস্তে আস্তে তুলুন। ফ্লেক্সটা কিন্তু এখন আটকে আছে, এখানে কিছু করার দরকার নেই, এটা আগে তুলুন, আস্তে আস্তে উঁচু করুন, ফ্লেক্সটা উঠবে। এই যে উঠে গেল। গায়ের জোর না খাটালেই হবে কাজটা, গায়ের জোর খাটালে কাজটা হবে না, মানে মোবাইলে কাজটা হবে না, অন্য কাজ হবে, মোবাইলে কাজটা হবে না। দেখুন, যত আপনি রিল্যাক্সে করবেন তত কিন্তু কাজটা ভালো হবে। এটা হয়ে গেল, এবার এটাকে বসিয়ে দিতে হবে, এখানে একটু আঠা দিতে হবে, আঠা দিয়ে দিন, আঠা দিয়ে এবার ভাইব্রেটার বসিয়ে দিন, হয়ে গেল, ভাইব্রেটার কাজ হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে স্টিকারটা আছে, ফ্লেক্সটা আছে, হ্যাঁ, এই গোল্ডেন কালারের, এইটা কিন্তু সাউন্ড, হ্যাঁ, যে রিংটোনটা হয় সেটার জন্য এটা কিন্তু তুলতে হবে এখান থেকে। এটা তোলার আগে আপনাকে এইটা তুলতে হবে, এই প্রথমে এটা বলছিলাম, এটা যদি আপনি না ইউজ করেন, না এখান থেকে তুলে ওখানে বসান, তাহলে কিন্তু সাউন্ডটা খারাপ হয়ে যাবে, সাউন্ডটা ফেটে যাবে, আমার একটা হয়েছিল এরকম, ঠিক আছে। তো এটাকে খুব আস্তে আস্তে করে তুলবেন, একবারে তুলবেন না, অল্প অল্প করে টানবেন, এই যে, খুব ধৈর্যের সাথে, এই মানে একসাথে একদম পাকিয়ে ফেলে দেবেন না, আস্তে আস্তে করে, এই যে একদম গোটায় উঠেছে, এটাকে এখানে বসাতে হবে, কিন্তু এটাকে এখানে বসানোর আগে এইটাকে বসাতে হবে, তারপরে এটা বসাতে হবে। আচ্ছা, এটা তুলবেন কিভাবে, যে কোনো একটা জায়গা থেকে আপনাকে আগে শুরুটা করতে হবে, এখান থেকে করতে পারেন, একটু উঁচু হয়ে আছে, বা যে কোথাও উঁচু না থাকে, যে কোনো একটা কোণা থেকে, হ্যাঁ, একটা কোণা থেকে ট্রাই করবেন, মাঝখানে নয় কিন্তু, এরকম কোণা থেকে ট্রাই করতে হবে, এই যে আস্তে আস্তে হবে, মানে এটাও কিন্তু খুব আস্তে আস্তে তুলতে হবে, যদি ছিঁড়ে যায় তাহলে আবার জাম্পার করতে হবে, তো ওই ঝামেলা মধ্যে আপনি যাবেন কেন, আপনি এটাকে একটু যত্ন করে তুললেই হলো। এবার আপনি এভাবে ধরুন, তুলে দিন, আচ্ছা, উঠে গেল। এবার এটা এখানে বসিয়ে দিন, এবার এটা বসানোর জন্য একটু আঠা দিতে হবে, এই যে লাইন করা রয়েছে, এই লাইনে একটু আঠা দিয়ে দিন,
অল্প আঠা দিলেই হবে, মানে অনেক বেশি পড়ে গেছে, মানে আগের পুরনো আঠাটা। এই যে এটা তুলে নিলাম। ও এদিকে দেওয়া হয়নি তো, এই যেখানটায়। এবার এটাকে এখানে বসিয়ে দিলাম। হয়ে গেল। এরপর এটা বসাতে হবে। এর নিচে যেটুকু আঠা আছে তাতে হয়ে যাবে। যদি না হয়, না বসে একটু আঠা দেবেন যেখানে যেখানে বসছে না। এবার এখানে একটু উঁচু হয়ে আছে, ওটা আঠা, অসুবিধা নেই, একটু ঘষে নেবেন যদি অসুবিধা মনে হয়। আজ তেমন কিছু মনে হচ্ছে না, ঠিক আছে, এবার বসিয়ে দিন। ব্যাস, এইটা হলো আপনার কাজ। এটা হয়ে গেল। এরপরে আপনি যখন উপরে রিঙ্গার বক্স লাগাবেন, আর সাউন্ডটা ফাটবে না, একদম পরিষ্কার সাউন্ড হবে, ঠিক আছে। তাহলে এদিকের কাজ মোটামুটি হয়ে গেল। আর এখানে কিছু আছে, আর এখানে মাইকের জন্য একটা গার্ড আছে, তাও চাও ছিদ্র করে দিয়েছে। এটা এটা লাগিয়ে কোনো লাভ নেই, এটা ছিদ্র হয়ে গেছে, ঠিক আছে। এদিকেরটা, এদিকটা ভালো আছে, উপরটা ভালো আছে, এটা তুলে লাগিয়ে দিন। আঠা দেওয়া আছে, তুলবেন, তুলে এখানে বসে দেবেন, ঠিক আছে। এগুলো এটা যে খুব ভাইটাল না, মানে না বসলে হবে না তা নয়, বসিয়ে দেবেন, ভালো লাগলো। তাহলে এটা উপর দিকটা হয়ে গেল, নিচের দিকটা হয়ে গেল। আর উপর দিয়ে কি আছে, উপর দিয়ে আপনার এয়ারপিস আছে, এয়ার স্পিকার। এটাকেও কিন্তু ওই টুইজার দিয়ে আস্তে আস্তে করে তুলতে হবে, যে কোনো একটা দিকে এইভাবে ঢুকিয়ে আস্তে আস্তে উপর দিয়ে তুলতে হয়েছে, ঠিক আছে। কিন্তু মাঝখানে টুইজার না লাগে, তাহলে কিন্তু ফেটে সেটা ছিঁড়ে যাবে, কেটে যাবে। হ্যাঁ, এই উঠে গেল। আচ্ছা, এখানে প্লাস্টিক আছে, মানে প্লাস্টিক না, এখানে আছে আপনার আঠা, আঠার যে স্টিকার হয় সেগুলো আছে। যদি তুলতে পারেন ভালো, না তুলতে পারলে আঠা দিয়ে নেবেন ম্যানুয়ালি, যেটা খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এর সাথে একটা কিন্তু এখানে জালি আছে, ওই ওই আঠার সাথে। এটা যদি আপনি তুলে লাগিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়, সাউন্ডটাও ক্লিয়ার হবে এবং ময়লা ঢুকবে না, নাহলে সাউন্ড ফেটে যেতে পারে। এই যে এখানটা বসে দিলাম। ঠিক আছে, এবার এটা বসিয়ে দিয়ে এরপরে আমি স্পিকারটা বসিয়ে দেবো। স্পিকারের এই যে পিনগুলো যেগুলো টাচ হবে উঁচু হয়ে আছে, এটা উপরের দিকে না নিচের দিকে, এইটা কিন্তু খোলার সময় দেখে নেবেন। আমার এরকম ভুল হয়েছিল, হ্যাঁ, নিচের দিকে ছিল, আমি বসানোর সময় উপর দিকে বসেছি, এবার বসে যাবে তো, চৌকো বসে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সাউন্ড হবে না, হয়েছিল না? হ্যাঁ, তো সেটা কিন্তু দেখে নিতে হবে। এবার কি হবে, যদি ভুলে যান তার কি উপায় আছে, আপনি বোর্ডটাকে নিয়ে আসুন। বোর্ডটা এই হয়েছিল, এই যে এই এরকম বসবে তো বোর্ডটা, আর এর উপরে এর পিছন দিকে যেটা বসবে সেটাও দেখে নিন, কোনটা সেটা, এই যে এই যে এইটা এইটা এইভাবে বসবে। এবার দেখুন, ভালো করে একটা জিনিস বুঝুন, এই জায়গাটা, এই জায়গাটা টাচ হবে হচ্ছে এটা, আর এই জায়গাটা টাচ হবে হচ্ছে স্পিকারের এই দুটো। তার মানে উপরের দিকে হলে কিন্তু পাবে না, উপরের দিকটা হলে এইখানটা হয়ে যাচ্ছে, ওই জন্য এটা ঘুরিয়ে নিচের দিকে লাগাতে হবে। আবার অনেক ফোনে কিন্তু উপরে থাকতে পারে, ঠিক আছে, যার যেমন থাকবে আমাদের দেখার দরকার নেই, কিন্তু যার যেমন ছিল তেমনই আপনাকে করতে হবে। এরপর আর কি বাকি আছে, আর বাকি আছে আমার ফ্লেক্স দুটো, পাওয়ার ফ্লেক্স আর ভলিউম ফ্লেক্স। এগুলো কিন্তু মানে এখন পর্যন্ত যে কটা আপনি খুলে খুলে এখানে ট্রান্সফার করলেন, সব থেকে মানে সাবধানে করতে হবে দুটো, কেননা যদি ছিঁড়ে যায় জানেন তাহলে আবার আপনাকে চেঞ্জ করতে হবে। দেখুন এখানে কিন্তু উপরে কালোটা একটা এক্সট্রা লেয়ার দিয়েছে কোম্পানি একটু ভালো করে করার জন্য, হ্যাঁ, তো এটাকে আপনি চাইলে কিন্তু ইউজ করতেই পারেন, নষ্ট করার দরকার নেই, যদি ছিঁড়ে যায় দরকার নেই লাগানোর, এটা রেখে দিবেন, এটা পরে করবো। আচ্ছা, এবার কি করতে হবে, এবার এই ফ্লেক্স তুলতে হবে।
লেগস তোলার জন্য এখানে আপনি ইউজ করবেন 11 নম্বর ব্লেড ইউজ করতে পারেন। এই সাইড থেকে একদম সাইড থেকে একটু একটু উঁচু করে এভাবে করতে পারেন। খুলে গেল। এবার হাত দিয়ে উঁচু করুন, এই দেখুন এখানে এসে আবার আটকে আছে। এখানেও আবার আপনাকে এই নিচ থেকে ব্লেড ঢুকিয়ে এইভাবে আস্তে আস্তে করে টানতে হবে, আস্তে আস্তে, মানে তারপরে নয় কিন্তু একবার টানবেন ছিঁড়ে যাবে, আস্তে আস্তে, মানে আঠাটা ঢিলা হচ্ছে সেই টাইমটা আপনার দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এর নিচে আঠা আছে, এর এখানে আঠা থাকুক বা না থাকুক আপনি আঠা দেবেন ম্যানুয়ালি। এখানে আঠা দেবেন, এখানে আঠা দেবেন, দিয়ে এবার এটা বসাবেন। এই যে ঠিক জায়গায় যেন বসে। হ্যাঁ, দেখুন দুটো উঁচু উঁচু হয়ে গেছে ফ্রেমের, এই ছিদ্রে আটকে গেল। হ্যাঁ, তারপর এটাকে ভাঁজ করে এটাকে এইভাবে এখানে চেপে দিতে হবে। হয়ে গেল এটা। এটা কিন্তু সঙ্গে সঙ্গে না আটকাতে পারে, উঁচু হয়ে যেতে পারে, আপনি আরেকবার এরকম চেপে দেবেন। ঠিক আছে, এরপরে চলে আসুন, আঠাটা আটকে দিই। এই দেখুন স্পিকার খুলে গেছে। কেন খুলেছে? এখানে আঠা দেওয়া হয়নি। প্রথমে যে আঠাটা ছিল সে আঠাটা টেনেছিলাম, আঠাটা লুজ হয়ে গেছে। এখানে আঠা দিয়ে দিন, এই কোনায় এই দুই সাইডে একটু দিলাম, এখানে দিলাম আর এখানে দিলাম, আর লাগবে না। দিয়ে এবার বেশি হয়ে গেলে আবার মুশকিল, মাঝখানে না না পড়ে যায়। এবার স্পিকারটাকে পিনগুলো নিচের দিকে দিয়ে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এবার ভলিউমটা তুলতে হবে। ভলিউম তোলার জন্য একই রকম ভাবে আপনার 11 নম্বর ব্লেড আগে প্লাস্টিক তুলে দিন। এবার এটা কিন্তু ছিঁড়ে গেছে, এটা আর লাগানোর দরকার নেই, এটা ছিঁড়ে গেছে। এইভাবে টানবেন, এইভাবে উপর দিয়ে না টেনে এই দিয়ে টানবেন, তাহলে নিচে ফ্লেক্সটা ছিঁড়বে না। একই রকম ভাবে 11 নম্বর ব্লেড দিয়ে তুলে দিন। এটা কিন্তু ছিঁড়ে গেছে নাকি কি জানি, না চলবে, এটা হয়তো ওই ব্যাক কভারটা লাগাতে গিয়ে হয়েছে। দেখুন আগে হতে পারে, কিন্তু যদি আপনার হাতে প্রবলেমটা শুরু হয় তাহলে আপনি কেস খাবেন, আপনাকে তখন আবার নতুন লাগিয়ে দিতে হবে। এটা কিছু করার নেই, হতেই পারে। হ্যাঁ, আচ্ছা, এটা খোলা হয়ে গেল। এবার এখানে আঠা দিতে হবে। এটাকে চেপে দিন, এটা বসে গেল। একবার সুইচ দিয়ে, হ্যাঁ ঠিক আছে, সুইচ ঠিক আছে দেখে নিলেন, ব্যাস হয়ে গেল। এবার কি করতে হবে, একটা জিনিস মনে আছে, এই যে এইটা এইটা লাগাতে হবে। এটা খুলেছিলাম তখন, এখানে একটু আঠা দিই, আঠা দিলাম। এবার এটাকে বসিয়ে দিতে হবে। এখানে বসছে না, এর কি সলিউশন খুঁজতে হবে আমাদের। হ্যাঁ, দেখি এখানটা কি আছে, কেমন আছে। ও, এখানে এক্সট্রা একটা কাটা আছে, এটা এর নেই, সেই জন্য হচ্ছে না। কি করবেন এবার, এখানে একটু কেটে নিলেই হবে। এখানটা এই যে আছে 11 নম্বর ব্লেড দিয়ে একটু কেটে নিলেই হবে। আগে এটাকে তুলে দিই, তুলে দিয়ে আগে তো মাপটা দিয়ে নিই, মাপ।
এই জায়গায় কাটতে হবে। এখানে লিখে দেখি, লিখে দেখি, এবার এইটুকু কাটতে হবে, একটুখানি কাটতে হবে, এইটুকু। এটা আগে তুলে দিই। এইভাবে কেটে দিচ্ছি। একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কিন্তু তোমরা এখানে বোর্ডটা বসিয়ে দিতে পারবে। ঠিক আছে, আর কিছু বাকি আছে দেখে নিই। আর কিছু বাকি নেই, চলুন তাহলে বোর্ডটা বসিয়ে দিই। এবার বোর্ড বসাতে হবে। আচ্ছা, বোর্ড লাগানো হয়ে গেলে বোর্ডের উপর স্ক্রু ছিল কিনা আমি জানি না, এবার দেখে নিই। একবার দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। এই কোনায় একটা স্ক্রু ছিল, শুধু এই কোনায়। নিশ্চয়ই ছোট ছোট স্ক্রু থাকবে ওখানটা একটা। কালোটাই মনে হচ্ছে ওখানে থাকবে। আচ্ছা, আর স্ক্রু, আর পরে স্ক্রু লাগাচ্ছি। এই ক্যামেরাগুলো লাগিয়ে দিই। না, এটা এখানে ছিল না, অ্যাকচুয়ালি আমি খুলিনি এটা। যে খুলবে আর কি তার মনে থাকবে, আমি এগুলো খুলিনি। এবার যে দিয়ে গেছে ফোনটা সে খুলেছে, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। এবার একটা স্ক্রু আটকে আছে এখানে, এই ক্যামেরাটা ছিল। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট, ফ্রন্ট ক্যামেরাটা, এই যে ফ্রন্ট ক্যামেরাটা। হয়ে গেল, তাহলে বোর্ডের কাজ আমাদের হয়ে গেল। এবার ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারি লাগার জন্য আঠা দিতে হবে। ভুল করে একটা জিনিস খেয়াল রাখবেন, এই স্ক্রু ধরুন এখানে আছে, এখানে আপনি এরকম রেখে দিলেন, এটা না হয়, তার ডিসপ্লে ভেঙে যাবে। কিন্তু স্ক্রু খুব খেয়াল রাখবেন, দেখে নেবেন। হ্যাঁ, ব্যাটারিটা লাগিয়ে দিই। এটাও খেয়াল রাখতে হবে, অনেক ফোনে কিন্তু ব্যাটারির নিচ থেকে ফ্লেক্স থাকে, অনেক ফোনে ব্যাটারির উপর থেকে ফ্লেক্স থাকে। সেটা কিন্তু আপনি যখন খুলবেন দেখে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, যদি নিচ থেকে থাকে সেখানে ডিজাইন করা থাকবে যে নিচ থেকে যাচ্ছে, এটা ব্যাটারির উপর দিয়ে। যদি আপনি চেঞ্জ করতে চান যে নিচ থেকে ছিল উপর দিয়ে দেবেন বা উপর থেকে ছিল নিচ থেকে দেবেন, তাহলে কিন্তু এই ফ্লেক্স ভাঁজ হয়ে কেটে যেতে পারে। কেন কোম্পানি যেভাবে দিয়েছিল সেভাবেই কিন্তু কোম্পানির এই ফ্রেম ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার দেখি একবার ফোনটা অন করে, অন হচ্ছে কিনা। তারপর বাকি পিছন থেকে এগুলো লাগিয়ে দেবো।
অন হয়েছে, ডিসপ্লে কাজ করছে, আমি আগে দেখে নিয়েছি, আমি আর সময় নষ্ট করছি না। আচ্ছা, এবার নিচে জিনিসগুলো লাগিয়ে দিই। এটাকে ব্যাটারির উপর তুলে দিই, ব্যাটারিটা টাইট হোক। এবার নিচে কি ছিল? নিচে ছিল ফ্লেক্স, এই যে ফ্লেক্স আর চার্জিং বোর্ড ছিল, এইভাবে ছিল না, কেমন ছিল? হ্যাঁ, এই তো এভাবে ছিল। এই হলো, এটা এর নিচ থেকে দিয়ে দিই। সেট অন হয়ে গেছে। এবার কি করব? এবার এই নিচেটা লাগিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস বাকি আছে, কি বলুন তো? কি বাকি আছে এখানটায়? এটা হচ্ছে আরএফ কেবিল লাগানো হয়নি। আরএফ কেবিলটা এই যে আরএফ কেবিল, আরএফ কেবিলটা কিন্তু খুব সাবধানে লাগাতে হবে। আচ্ছা, এখানে কি নিচে কোনো স্ক্রু ছিল? একবার দেখে নিই। এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। না, এখানে কোনো স্ক্রু ছিল না। আচ্ছা, আরএফ কেবিলটা লাগানোর জন্য আমি গাড়াটা খুলতে হবে। আরএফ কেবিলটা সাবধানে লাগাতে হবে, দেন না লাগালে আবার নেটওয়ার্ক আসবে না। চেপে 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 এখানে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে আগে এখানে লাগিয়ে দিন। এই যে যে এর যে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু যাবে। হ্যাঁ, এই যে এখানে ঢুকলো, আর এইখান থেকে যাবে তারটা। মানে কোম্পানি এক এক রকম বানায়, তো কিছু করার নেই, আমাদের ওভাবেই চালাতে হবে আর কি। এই যে এখান থেকে উঠবে, এখানটা উঠে এর মধ্যে ঢুকবে। এই এরকম দিয়ে দিতে হবে। এটার উপর দিয়ে যাবে এরকম। এর ধৈর্যের কাজ তো, একটু আস্তে আস্তে করতে হবে। এই যে ভুল পথে আপনি নিয়ে যান, তাহলে একটু কেটে যায় তারটা, এটা খেয়াল রাখতে হবে। এবার গার্ডারটা নিয়ে দিন, এবার আস্তে আস্তে স্ক্রুগুলো লাগিয়ে দেবেন। ঠিক আছে, তো আমাদের কাজ মোটামুটি হয়েছে। এই বাকিগুলো পারবেন। ফিঙ্গারপ্রিন্ট আপনার কখন লাগাতে হবে? আগেই লাগানো যায় ফিঙ্গারপ্রিন্ট। অনেক ক্ষেত্রে কি হয়, এর পরে লাগাতে হয়, এর পরে হাতে লাগাতে হয়, কিন্তু না, এখানে আপনি আগেই লাগিয়ে দিতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, ফোনটা যেহেতু অন করা আছে, আপনি ফিঙ্গারপ্রিন্ট লাগালেন, একবার কিন্তু রিস্টার্ট করতে হবে, নাহলে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। ঠিক আছে। আচ্ছা, এবার এটা লাগিয়ে দিতে হবে। এটা লাগানোর আগে কোন কোন স্ক্রু আছে দেখে নিন। এই জায়গাটা অনেক সময় অনেক ভুল হয়, যারা নতুন কাজ করছেন, সেখানে হচ্ছে এখানে কোন কোন স্ক্রু আগে লাগাবো আর কোন কোন স্ক্রু এটা বসানোর পরে লাগাবো, সেটা দেখতে হবে। সেটা হচ্ছে এই দেখুন, গার্ড হয়ে যাচ্ছে, তার মানে কি এটা এখানে রাখুন, রেখে প্রতিটা ছিদ্র দেখুন, এই ছিদ্রটা এখানে ছিদ্র আছে, তাহলে এটা পরে, এই ছিদ্রটা এখানে ছিদ্র আছে পরে, এই ছিদ্রটা এখানে কিছু নেই, তার মানে এটা আগে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে। আবার এই ছিদ্রটা এখানে গার্ড হয়ে আছে, তার মানে এটাও লাগিয়ে দিতে হবে, এটাও লাগিয়ে দিতে হবে, এটাও লাগিয়ে দিতে হবে। না, এটা না, ভুল বলেছি, এটা না, এটা কিন্তু এই যে ছিদ্র রয়েছে, তার মানে 1 2 3 4, এই 4টে স্ক্রু কিন্তু এটা বসানো আগে লাগিয়ে দিতে হবে। কোন 4টে? আমার মনে হচ্ছে এই কালো 4টে হবে। ঠিক আছে, স্ক্রুগুলো 4টে আগে লাগিয়ে দিচ্ছি। আমি একটা ভুল করেছি মনে হচ্ছে, সেটা হচ্ছে এই বোর্ডের এখানে মনে হয় এই স্ক্রুটা ছিল, এইটা, এটা এখানে দিলে অসুবিধা নেই, কিন্তু খুব বড় না যেহেতু, সেহেতু আমি দিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু বড় যদি হয় তখন কিন্তু সাবধান, কারণ অনেক সময় কি হয়, যদি বেশি বড় হয়ে যায়, ওই প্রান্তে গিয়ে ডিসপ্লে ফাটিয়ে দেবে, সেটা সাবধান কিন্তু। আচ্ছা, এখানে আউটটা লাগিয়ে দিলাম, অন অফ আউটার লাগিয়ে, এটা আউটার চেঞ্জ করা হয়েছিল। আচ্ছা, এবার কিন্তু গালারটা খুলে আমি ব্যাকটা লাগিয়ে দেবো। আগে উপর দিক, হ্যাঁ, আগে উপর দিকটা আটকাবেন। এখানে আটকাচ্ছে না কেন বলুন তো?
এই যে এইটার জন্য হচ্ছে না, তো অসুবিধা নেই, আপনি এটা না লাগালেও কোনো অসুবিধা নেই, এটাকে বাদ দিবে, এর ধুলো ঢুকবে এটি আর কিছু না। এই ফ্রেম চেঞ্জ করলেই একটা অসুবিধা হয়, ভালো করে ফিটিং হতে চায় না, কোথায় একটা আটকাচ্ছে কি যায় না। আউটার আটকাচ্ছে, আউটার আউটার ঠিক হয়ে আছে, ঠিক আছে, সব দিয়ে খেয়াল রেখে এটাকে আটকাতে হবে। এখানে কোথাওটা আটকাচ্ছে, ওই স্ক্রুর উপরে ভরসা করতে হবে, কারণ এই লক সবগুলো ঠিক ঠিক হবে না, ফ্রেম চেঞ্জ হয়েছে তো। এবার শুধু এটুকু দেখে নেবেন এই সুইচগুলো কাজ করছে কিনা, এটা কাজ করছে কিনা, হ্যাঁ কাজ করছে, আচ্ছা। এবার স্ক্রু লাগিয়ে দিন। এটা নিচে ছিল না, এটা উপরে উঠে গেল, তাহলে আবার আপনাকে খুলতে হবে। ধরুন উপর দিকটা একটুখানি, হুম, ঠিক আছে। এবার কোথায় কোথায় বাজছে আটকাচ্ছে না সেটা আপনাকে একটু বুঝে নিতে হবে। আর এটা একদম প্রপারলি হবে না কেন, ফ্রেমটা যেহেতু মানে কি বলবো কম দামি ফ্রেম, সেহেতু কিন্তু পারফেক্ট হয়নি এখানটায়, কিছু করার নেই, স্ক্রু লাগিয়ে দিতে হবে, ওই টাইট হয়ে যাবে। এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে, মনে হচ্ছে আর খুলতে হবে। হ্যাঁ ভুল হয়েছে বললাম না, ঠিক ধরেছি, ভুল হতে পারে, আমার হোক আমার বা আপনার, কিন্তু ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে, মানে গোজামিল চালালে হবে না, এখানে একটা ভুল হয়েছে, দেখুন কি মজার ভুল হয়েছে দেখুন। আমার না সন্দেহ হলে আমি সেই সে ডেলিভারিতে আমার ইচ্ছে করে না, আগে ঠিক করতে হবে কি গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা হয়েছে কি, এটা যখন বসানো হয় বোর্ডটা জাস্ট আমি বসিয়ে দিয়েছি, এরকম নয়, আগে এই কোনাটা ঢুকবে এখানটায়, এই দেখুন এইখানটায় এই ঢুকবে, তারপরে এটা বসবে, বুঝলেন, আমি ওটা জাস্ট বসিয়ে দিচ্ছি, এখানে একটা লক আছে, হ্যাঁ ঠিক আছে। এইবার আর এই উঁচুটা হবে না, দেখুন কাস্টমারকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু আপনি নিজে জানেন যে আপনি কাজটা ভুল করেছেন, ওইটা করা যাবে না। ঠিক আছে, এবার আর উঁচু নেই, এবার তাহলে স্ক্রু লাগিয়ে দিই। হ্যাঁ আর একটা উঁচু নেই,
এই আঠাগুলো তুলে দেবেন এখানে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।